দাদা ভাই আপনার কি চাষবাস কিছু আছে? না চাষবাস কোনো নেই, জমি জায়গা? না তাহলে এই দুটো ভাতার উপরেই মোটামুটি হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার এবং প্রতিবন্ধী হ্যাঁ। ভাতার উপরেই হ্যাঁ। সংসার চলছে, তাই তো? আমি আজকে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের চামাগুড়ি বাজারে অলাবিবির মোড়ে ভোলানাথ বারুই দাদার বাড়িতেই রয়েছি। এই দেখছেন বাড়ির পরিস্থিতি। যিনি একজন প্রতিবন্ধী মানুষ, বাড়ির পরিস্থিতিটা দেখুন সবাই একটু। এই হচ্ছে ভোলানাথ বারুই দাদা ভাই, যিনি হচ্ছে জন্মগতভাবে প্রতিবন্ধী। ওনার বাড়িতেই আজকের আমরা এসছি। তো দাদার কাছ থেকেই শুনবো। দাদার নামটা কি? ভোলান বাড়ি, বাবার নাম? হেমন্ত বাড়ি, আপনার ঠিকানাটা বলেন একটু। চামাগুড়ি, চামাগুড়ি। চামাগুড়ি অলাই মোড়। গঙ্গাসাগর চামাগুড়ি অলাবিবির মোড়। তো এই দাদাভাই হচ্ছে জন্মগতভাবে প্রতিবন্ধী, খুবই কষ্টের মধ্যেই দিন কাটছে। নিজের সংসারে নিজের ইনকাম বলতে সেরকম কিছু নেই। প্রতিবন্ধী ভাতা পায় 1000 টাকা এবং ওনার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা পায়। দুটো পুত্র সন্তান রয়েছে, তাদের পড়াশোনা, নিজের সংসার, এই 2000 টাকার মধ্যে খুবই কষ্টের মধ্যে হচ্ছে জীবনযাপন করছে। এই পরিস্থিতির মধ্যে বাড়িটাও তোমাদেরকে দেখিয়েছি, বাড়িটার অবস্থাও খুবই খারাপ। অধিকাংশ বাড়ি ভেঙে পড়ে গেছে এবং এই শীতে খুবই কষ্টের মধ্যে দিন কাটছে। মানে শীতের পোশাক পর্যাপ্ত নেই, শীতের যে পোশাক প্রয়োজন সেটুকু পর্যন্ত নেই, খুবই কষ্টের মধ্যে দিন কাটছে। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যে যতটুকু পারো তোমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের স্ক্রিনে ফোনপে নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে, সেটুকু আপনারা যাচাই করে যে যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সবাই একটু সহযোগিতা করবেন। আর যদি সেটাও কেউ না করতে পারো, আপাতত এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার পৌঁছে যেতে পারে কোনো সহৃদয় ব্যক্তির কাছে, হয়তোবা সে সহৃদয় ব্যক্তিটা ওনাকে সহযোগিতা করবে। তো এইভাবে আপাতত সহযোগিতা করে ওনার পাশে থাকবেন। খুবই কষ্টের মধ্যে দিনটা কাটাচ্ছেন, খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে। এবং ওনার একটা টিআই সাইকেল রয়েছে, বহু পুরনো একটা টিআই সাইকেল রয়েছে, সেটাও খুব খারাপ পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, যেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো সহৃদয় ব্যক্তি যারা দেখছো ভিডিওটা, অবশ্যই একটু সহযোগিতার জন্য সবাই পাশে দাঁড়াবে। সরকারিভাবে কোনো রকমভাবে টিআই সাইকেল এখনও হেল্প করা হয়নি, অনেক জায়গায় অ্যাপিল করেছে, জানিয়েছে, এখনও পর্যন্ত পাইনিও। তো এই সাইকেলের অবস্থাটাও এই পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতির মধ্যে ওনার দিনটা কাটছে। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন। আমরা খবর পাওয়া মাত্রে এই দাদাভাইয়ের বাড়িতে ছুটে এসেছি। তো এই মুহূর্তে আমাদের সামর্থ্যটুকু নেই, তবে আমরা চেষ্টা করছি আগামী অল্প কয়েকদিনের মধ্যে ওই দাদাভাইয়ের পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো সম্ভব সহযোগিতা করে আমরা চেষ্টা করছি খুবই তাড়াতাড়ি আবার আসব। চেষ্টা করব যতটুকু পারা যায় সহযোগিতা করার জন্য। তো আপনারাও যতটুকু পারবেন একটু চেষ্টা করুন ওনার পাশে দাঁড়ানোর জন্য।